আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, একটু বাদেই ঘোড়া দৌড় শুরু হবে। তার আগে ঘোড়াগুলোকে সিরিয়ালবদ্ধভাবে এই যে ধান ক্ষেতের আলে রাখা হয়েছে, কমিটি সেই দায়িত্ব পালন করছে। কমিটি যখন বলবে ঘোড়া তখনই দৌড় দেওয়া শুরু করবে। এখন ঘোড়াকে সামনের দিক থেকে হাঁটিয়ে নিয়ে আবার পিছনে চলে যাচ্ছে। আবার নতুন করে ঘোড়া দৌড় শুরু হচ্ছে। দেখুন, ঘোড়াগুলোকে প্রস্তুত করতেছে কমিটি, সবাইকে সরিয়ে দিচ্ছে। আবার নতুন করে শুরু হবে দৌড়। তো দৌড়ের থেকে মনে হচ্ছে ঘোড়া দৌড়ের থেকে মানুষই দৌড়াচ্ছে বেশি। আমি তো দেখি মানুষই ঘোড়ার মতো দৌড়ায়। তো আবার নতুন করে দৌড় শুরু হচ্ছে। এবার দৌড়টা অনেক সুন্দর হবে মনে হচ্ছে। দৌড় শুরু করার আগে দেখা গেল একটি ঘোড়া এখনো পৌঁছায় নাই, তো তার জন্য আবারও অপেক্ষা করা হচ্ছে। এখনো কয়েকটি ঘোড়া থেকে গেছে, চেষ্টা করে যাচ্ছে সব ঘোড়া এক জায়গায় করার। শুরু হয়ে গেছে আবার নতুন দৌড়, ঘোড়া চেষ্টা করে যাচ্ছে। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় দেখতে যাওয়া সব থেকে খারাপ দিক হলো একটি, যে এত মানুষের ঢল, সেই ঢলে নিজেকে ঠিক রাখা। এবং দেখুন, ঘোড়া যে যাচ্ছে, ঘোড়ার থেকে মানুষই বেশি দৌড়াচ্ছে। মানুষ যে কি পাচ্ছে ঘোড়ার পিছে দৌড়ায়, এটা সেই জানে। আসলে মানুষ মনে হচ্ছে ঘোড়ার আগেই দৌড় দিয়ে চলে যাবে। আপনারা একটু খেয়াল করুন, সবাই দৌড়াচ্ছে, বাচ্চা থেকে বুড়া সবাই দৌড় দিচ্ছে ঘোড়ার পিছে। আর যে কমিটি, দেখুন কমিটি বিন্দু যারা আছেন, আসলে কমিটি বিন্দু যারা আছেন সবাই চেষ্টা করে যাচ্ছেন, কমিটির লোক সহ ঘোড়ার মালিক যারা এই ঘোড়াটিকে নিয়ে আসছেন যশোর জিকরগাছা থেকে, সকল কমিটি যারা আছেন সবাই চেষ্টা করে যাচ্ছেন ঘোড়াটিকে স্বাভাবিক করার জন্য, এবং সকল কমিটি চেষ্টা করে যাচ্ছে ঘোড়াটিকে সোজা করার জন্য, একটু নিজের পায়ে দাঁড়ানোর জন্য। কমিটি আসলে অনেক বেশি চেষ্টা করে যাচ্ছে। কমিটি দেখুন কি পরিমাণ চেষ্টা করতেছে। একটু আহাজারি কত মানুষ এখানে জমা হয়েছে। প্রত্যেক মানুষেরই একটাই চাওয়া, ঘোড়াটি আবার দৌড়ার জন্য প্রস্তুত হোক। আল্লাহর অশেষ রহমতে ঘোড়াটি দাঁড়াবে। আগে ঘোড়াটি একেবারে নিস্তেজ অবস্থায় পড়েছিল, ঘোড়াটি এখন একটু উঠে বসেছে। এখন দেখা যাক আল্লাহর অশেষ রহমতে কি হয়। সবাই চেষ্টা করে যাচ্ছে।